নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি এই ম্যাগি হাতা ব্লাউজটির কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই এই ব্লাউজের সেলাইটি আপনারা শিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখুন, সবার প্রথমে আমি এই যে আমার বাটির যে নিচের দুটো পার্ট আছে, এই দুটো পার্টকে দেখুন দুই মুখো করে দুদিকে ভাঁজ করলাম। ছোট দিকগুলো কিন্তু দু মুখো করে থাকবে, একদিকেই কিন্তু মুখ থাকবে না। এরপর দেখুন আমি হাফ ইঞ্চিতে একটা টেকিন লাগাবো। হাফ ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে দিলাম। টেকিনটা একদম মাথা পর্যন্ত নেব না, একটু নিচ থেকে নেব। এবার দেখুন এই টেকিন নিয়ে নিলাম, দাগ অনুযায়ী আমি টেকিনটা নিয়ে নিলাম। এরপর আমি অপরটাও সেম একই রকমভাবে নিয়ে নিলাম। এগুলো কিন্তু প্রত্যেকটাই ডবল সেলাই হবে, আপনারা ডবল সেলাই করে নেবেন। টেকিনগুলো হয়ে গেল। এবার দেখুন বাটিটার সাথে কিভাবে বসাবো। বাটিটার সময় বসানোর সময় সব সময় কিন্তু দুটো পার্ট একসঙ্গে এইভাবে মুখোমুখি করে রাখবেন। মুখোমুখি করে রাখে ঠিক এরকমভাবে বসাবেন। ছোট দিকটা সামনের দিকে এবং বড় দিকটা বাইরের দিকে, এইভাবে রেখে হাফ ইঞ্চি মার্জিনে আমি রাউন্ড করে সেলাই করে নেব। এই জায়গাটা একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, যেহেতু রাউন্ড শেপ আছে। আস্তে আস্তে ঘুরিয়ে আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। ঠিক একই রকমভাবে অপর বাটিটি আমি সেলাই করে নিচ্ছি। দুটো বাটি আমার সেলাই হয়ে গেল। এবার দেখুন এস পার্ট দুটোকেও কিন্তু ঠিক এরকমভাবে মুখোমুখি করে রাখবেন। একটা আলাদা আরেকটা আলাদা কখনোই তৈরি করবেন না, একসাথে দুটো এইভাবে মুখোমুখি করে রাখবেন। মুখোমুখি করে রাখার পরে দেখুন বাটি দুটোকে ঠিক এইভাবে রাখবেন। তাহলে দেখবেন কখনোই আপনাদের বাটি এদিক থেকে ওদিকে বা উল্টো বা একই দিকে দুটো হয়ে যাবে না। সব সময় কিন্তু এভাবে করবেন। দেখুন এইরকমভাবে আমি দুটো বসিয়ে নিলাম মুখোমুখি করে। দেখুন সামনের গলাটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এস পার্টের সাথে বাটিটা জয়েন করে নেব। এস পার্টের সাথে বাটিটা জয়েন করার সময় একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, যেহেতু দুটোই আমার রাউন্ড শেপ আছে, ক্রস আছে, যেহেতু টানাটানি করা যাবে না। আস্তে আস্তে স্মুথলি সেলাইটা একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। হাফ ইঞ্চি মার্জিনেই সেলাইটা করতে হবে এবং প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল সেলাই হবে। আপনারা ডবল সেলাই করে নেবেন। লাস্ট পর্যন্ত এইভাবে সেলাই করে নিলাম। এবার দেখুন এলটা জয়েন করব। এলটাকে ঠিক এইভাবে রাখবো। এইভাবে রেখে আমি উল্টো করে দিলাম, সোজা দিক থেকে রেখে আমি উল্টো করে দিলাম। এবার আমি এলটাকে নিয়ে নিলাম। হাফ ইঞ্চি মার্জিনেও আমি এলটা জয়েন করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে আমি এলটা সম্পূর্ণ জয়েন করে নিলাম। এলটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এলটার উপর দিয়ে আমি দুটো চাপ সেলাই দেব। এই চাপ সেলাইটা দিলে কি হয়, বাটিটা খুব সুন্দর ফিটিংটা আসে এবং বাটিটা খুব সুন্দর বসে। একটা চাপ সেলাই দিয়ে দিলাম, ওর পাশ দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুটো চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এক সাইডটা আমার বাটি রেডি হয়ে গেল এবং একই রকমভাবে আমি অপর সাইডের পার্টটিও আমি রেডি করে নিয়েছি। দুটো পার্ট আমার রেডি হয়ে গেল। এবার দেখুন পেছন পার্টের টেকিন দুটো আমি লাগিয়ে নিচ্ছি। একটা টেকিন আমার হয়ে গেল। সেম একই রকমভাবে অপর আরেকটি টেকিনও আমি লাগিয়ে নেব। টেকিনগুলো আপনারা ডবল সেলাই করবেন। পেছন পার্টের টেকিনগুলো হয়ে গেল। এবার দেখুন হাফ ইঞ্চি মার্জিনে আমি দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি। একটা শোল্ডার আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন একই রকমভাবে আমি অপর শোল্ডারটিও জয়েন করে নিচ্ছি। অপর শোল্ডারটিও জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন ব্লাউজটা আমার শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিব পট্টিগুলি।
প্রথমে সামনের পট্টি দুটো লাগাবো। সামনের পট্টির জন্য আমি কাপড়টিকে প্রথমে দুভাঁজ করে নেব। দেখুন দুভাঁজ করে নিয়ে নিয়েছি আমি পট্টিটাকে দুভাঁজ করে রেখে ব্লাউজটাকে কিন্তু সোজা দিক করে রেখেছি। সোজা দিক করে এটা কিন্তু আমার হুক পট্টিটা বসছে। হুক পট্টিটা ব্লাউজটাকে সোজা দিক করে রেখে উপর দিক থেকে কিন্তু আমি বসাবো। উপর দিক থেকে বসাবো ঠিক এইরকম জায়গায়, যে বাটির দুটো অংশ আমার যেখানে জয়েন্ট হয়েছে সেই জায়গায় একটা ছোট্ট করে কুচি দিয়ে দিব। ছোট্ট করে একটা কুচি দিয়ে দিলাম এখানে। এই হুক পট্টিটা করার সময় একটা জিনিস দেখতে হবে, ব্লাউজটিকে সোজা করে রেখে আপনারা যে বাঁদিক যে সাইডটা আছে এই বাঁদিকে কিন্তু হুক পট্টিটা লাগাবেন। তাহলে কিন্তু দেখবেন যে হুক পট্টি কাজ পট্টির মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে না, ঠিকঠাকভাবে রেডি হয়ে যাচ্ছে। এটা যখন উল্টে যাবে তখন এটা ডান দিকে চলে আসবে। সেলাই করার সময় দেখবেন এটা যেন বাঁদিকে থাকে। উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। হুক পট্টিটা আমার হয়ে গেল। এটা আমার পরে হাতে হেম করতে হবে। এবার নিয়ে নিচ্ছি কাজ পট্টিটা। কাজ পট্টিটা দেখুন আমি 3 ইঞ্চি চড়া করে কেটেছি। এটাকে ঠিক এরকম ব্লাউজটা আমি উপরে রাখবো। ব্লাউজটাকে উপরে রাখলাম, পট্টিটাকে কিন্তু নিচে রাখলাম। এবার দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে আমি সম্পূর্ণটা সেলাই করে নিলাম। এরপর দেখুন এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এভাবে আমি উল্টে দিব। উল্টে দিয়ে দেখুন এই যে আমার সেলাইটা আছে এই সেলাইয়ের উপরে কিন্তু আমার সেলাইটা আসবে। সেলাইয়ের উপরে একদম নিচ থেকে লাস্ট পর্যন্ত আমি সেলাইটা নিয়ে চলে আসবো। সম্পূর্ণটা এভাবে আমি সেলাই করে নেব। এবার ওর পাশ দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেল দুটো। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি গলার পট্টিটা। গলার পট্টিটা কিন্তু আমি ক্রস করে কাপড়টা কেটে নিয়েছি এবং পট্টিটাকে দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটা কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। এখন 1/2 ইঞ্চি মার্জিনে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। পুরোটা আমার সেলাই হয়ে গেল। এবার দেখুন উপর দিক থেকে একটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা কিন্তু পট্টির মধ্যে হচ্ছে, ব্লাউজের দিকে থাকবে না, পট্টির মধ্যে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দিলে খুব সুন্দর উপরে গলাটা তৈরি হয়। এবার দেখুন 1/2 ইঞ্চি এখানে আমি এক্সট্রা রেখেছি, এটা আমি ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে আমি উপর দিক থেকে একটা সেলাই নিয়ে নিচ্ছি। এই সেলাইটা যদি আপনারা চান আপনারা হাতে হেম করতে পারেন, কিন্তু আমি এটা মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। গলাটাকে ঠিক এরকমভাবে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে দেখুন ঠিক এরকমভাবে সম্পূর্ণটা আমি সেলাই করে নেব। সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেল গলা। এবার আমি হাতাটা সেলাই করব। হাতাটাকেও ঠিক একই রকমভাবে ক্রস পট্টিটাকে দুভাঁজ করেছি। দুভাঁজ করে আমি উপর দিক থেকে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি দেখুন উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। হাতাটাকেও ঠিক একই রকমভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে পট্টিটা ঠিকঠাক বসে সেজন্য আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই পুরোটা আমার দেওয়া হয়ে গেল। এবার দেখুন ভাঁজ করে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এটাও আপনারা চাইলে হেম করতে পারেন। এটাও আমি মেশিনে সেলাই করে দিলাম। ঠিক একই রকমভাবে অপর সাইডের হাতাটিও আমি করে নেব। সেম একই রকমভাবে অপর সাইডের হাতাটাও আমি করে নিচ্ছি।
অপর সাইডের হাতাটাও আমার করা কমপ্লিট হয়ে গেল। এরপর নিয়ে নিচ্ছি আমি নিচের পট্টিগুলো। নিচের পট্টিগুলো আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটেছি। পট্টিগুলোকে ঠিক আমি উপর দিক থেকে রেখেছি, ব্লাউজের উপর দিক থেকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে আমি পট্টিগুলোকে জয়েন করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে আমি সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি। পুরোটা আমার জয়েন্ট হয়ে গেল। পট্টিটা কিন্তু এদিকে একটু বেশি রাখতে হবে। এবার দেখুন উপর দিক থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পট্টির চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার আমি ভাঁজ করে সেলাই করে দেব। এই জায়গাটাও আপনারা চাইলে হেম করতে পারেন, এখানেও আমি মেশিন সেলাই দেব। ভাঁজ করে নিয়ে একটুখানি আমি সম্পূর্ণটা সেলাই করে নেব। এবার এদিকে যে এক্সট্রাটা আছে, এক্সট্রাটা আমি এই পাশে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পরে দেখুন এই পাশে আরেকটা ভাঁজ করে দিলাম, দিয়ে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নেব। লাস্ট পর্যন্ত এভাবে নিয়ে চলে আসলাম। এবার দেখুন একই রকমভাবে আমি বাকি পট্টিগুলোও লাগিয়ে নিচ্ছি। পট্টিগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি সাইডটা সেলাই করব। সাইডটা সেলাই করার আগে দেখুন এখানে তো আমার হুক লাগানো হয়নি, আমি দুটো পিন লাগিয়ে নিলাম যাতে আগে পিছিয়ে না হয়ে যায়, সরে না যায়, মাপটা যেন ঠিকঠাক আসে। এবার আমার দাগ অনুযায়ী, মার্জিন অনুযায়ী কিন্তু আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। এক সাইডটা আমার সেলাই হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নিব। কাজটি আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই ব্লাউজটির সেলাইটি খুব সহজেই আপনারা শিখে যাবেন। দেখুন দুটো সাইড আমার সেলাই কমপ্লিট হয়ে গেল। ব্লাউজটার আমার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ব্লাউজটা। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং অনেকের উপকারে আসবে। আপনারা যদি কোনো জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।